Students, sorry for not being able to take the last class. That means the class on Thursday, and that's why I'm taking the class today. That means on Saturday, though it was not a schedule. It is not a scheduled day of our routine. No, actually, I have been suffering from fever after taking the vaccine. ভ্যাকসিনটা নেওয়ার পর থেকেই জ্বর, বলছিলাম যে একদিন যে প্রচণ্ড ব্যথা হচ্ছিল হাতে, মেবি একটু রিয়াকশন দেখা যাচ্ছে। হোয়াটএভার, আজকেও যে খুব একটা সুস্থ তা নয়, তারপরও দ্য শো মাস্ট গো অন। ক্লাসটা নিয়ে রাখছি কারণ অলরেডি তোমাদের যে বৃহস্পতিবার ক্লাসটা মিস করেছি সেটা যেভাবে হোক কভার আপ করে আসতে হবে, এটা করলাম। আগামীকালকে রোববার আবার ক্লাস হবে। ওকে, সো যা হোক, আমরা কাজের কথায় আসি। লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম ন্যারেশনের যে শিটটা আমরা আপলোড করেছিলাম, এখনও গ্রুপে যে শিটটা আছে সেখানে অনেকগুলো আমরা ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ করার সময় অনেকগুলো নতুন জিনিস দেখেছি যেগুলো আমাদের প্যাসেজ ন্যারেশন করার সময় করতে হবে। আর শিটটা শেষ করা মানেই যে শেষ হয়ে গেছে তা না, এখনও অনেক কিছু আছে যেগুলো তুমি প্যাসেজ প্র্যাকটিস করার সময় দেখতে পাবে যে কি হয়। যেমন জিম অ্যান্ড ডেলার একটা ন্যারেশন আছে, যেখানে জিম অ্যান্ড ডেলা হচ্ছে দম্পতি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং সেখানে ডেলা জিমকে ডাকছে ডার্লিং। অ্যান্ড ডার্লিং শব্দটা থাকলে কীরকম হবে আসতে পারে, অথবা ধরো এরকম একটা সেন্টেন্স দিল যেটা প্রথম অংশটা ইফ ক্লজ দিয়ে পরের অংশটা ইম্পারেটিভ কী করতে হবে। সো মেনি থিংস স্টিল উই হ্যাভ টু লার্ন। অনেক কিছুই আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে পরবর্তীতে। ওকে, তাহলে ওগুলো নিয়ে এখন আর টেনশন না করি। আজকে আমি আরেকটা জিনিস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব, আমরা নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিসটা চালিয়ে যাব যে ডিরেক্ট টু ইনডাইরেক্ট যা আছে। আজকে আরেকটা জিনিস একটু করে রাখি, কারণ এইটা তোমাদের ইনডাইরেক্ট টু ডাইরেক্ট তোমরা ন্যারেশন এসএসসিতে যেটা করেছিলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ ছিল প্যাসেজ, এবং সেটাকে ইনডাইরেক্ট করেছো। কিন্তু ইন্টারমিডিয়েটে ভাইস ভার্সা হতে পারে। ভাইস ভার্সা মানে হচ্ছে উল্টোটাও হতে পারে, অর্থাৎ তোমাকে ইনডাইরেক্ট একটা স্পিচ দিয়ে দিল, প্যাসেজ দিয়ে দিল, অ্যান্ড ইউ হ্যাভ টু টার্ন ইট ইনটু ডিরেক্ট স্পিচ। একটা এক্সাম্পল দিই, ধর এরকম একটা প্যাসেজ আছে যে হি told me that he had seen me the previous day. I asked him where had he seen me. ধর এরকম একটা প্যাসেজ, কেমন? এবং দেখো এটা ইনডাইরেক্ট আছে, এবার এটাকে ডিরেক্ট করতে হবে। এটাকে যখন ডিরেক্ট করতে হবে তখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আনসারটা আমি পরে আলোচনা করছি, আমি আনসারটা দেখাচ্ছি। আমাদেরকে তখন কি করতে হচ্ছে, এই টোলটাকে সেই টু বানাতে হচ্ছে। হি সেড টু, এরপর মি, হি সেড টু মি। দ্যাট আনা যাচ্ছে না, কমা দিতে হচ্ছে, ইনভার্টেড কমা আসতেছে। এই জায়গাগুলো হচ্ছে এখন তোমার দেখার বিষয় যে টোল্ড সেটা কি হয়ে গেল সেড টু, এরপর একটা কমা আসতেছে, ইনভার্টেড কমা শুরু হচ্ছে দ্যাটের জায়গায়, কেমন? পার্সনটা পরিবর্তিত হচ্ছে। হি বলতে কাকে বুঝিয়েছে? সে, তাহলে আই। হি যখন বলছে যে সে দেখেছে আমাকে, দ্যাট মিনস কে দেখেছে? সে দেখেছে, আই। এবার আসো হ্যাড বিন। আমরা কি জানতাম যে অ্যামিজার থাকলে ওয়াজওয়ের থাকলে হ্যাড বিন। খেয়াল কর, অ্যামিজার থাকলে ওয়াজওয়ের থাকলে হ্যাড বিন। তাহলে এবার উল্টা থেকে আই, হ্যাড বিন থাকলে কি আসবে? ওয়াজওয়ে। এখানে হ্যাড বিন আছে, তাহলে ওয়াজওয়ের আয়ের সাথে কোনটা হয়? ওয়াজ। আই, আচ্ছা ওয়াজের দরকার নাই তো, সরি
সরি আমি হ্যাড বিন না, এটা হ্যাড সিন, আমি হ্যাড বিন মনে করছি, সরি ফরগিভ মি, এটা সিন, আমি বিন মনে করছিলাম, সরি। তাহলে হ্যাড সিন, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল কখন ইউজ করা হয়? যখন আমার ভার্বটা পাস্ট টেন্সে থাকে। তাহলে হ্যাড সিনটা তখন কি হয়ে গেল? স। আই স, কাকে দেখেছে? সে যখন আমাকে বলছে আই স ইউ দ্য প্রিভিয়াস ডে, মানে হচ্ছে ইয়েস্টারডে। দ্য প্রিভিয়াস ডে মানে হচ্ছে ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে হি সেড টু মি আই স ইউ ইয়েস্টারডে, ওকে, কমা, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। এবার আই আস্কড হিম, এখন এই জায়গাটা তুমি আস্ক দিবা না, এখানেও সেড টু দিবা। যদিও কখনো কখনো তুমি রাখতেও পারো, কখনো কখনো কোনো প্যাসেজে তুমি দেখবা যে ডিরেক্ট স্পিচেই তারা আস্কড ইউজ করেছে। ডিরেক্ট স্পিচে আস্কড, ওয়্যার আর ইউ গোয়িং, ইনভার্টেড কমা হি আস্কড, সরাসরি ডিরেক্ট স্পিচেই আস্কড ইউজ করছে, কেমন? কিন্তু নর্মালি আমরা যেটা শিখেছি যে সেড টু থাকলে এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন সেড টুটাকে চেঞ্জ করে আস্কড আনতে হয়, এটা আমরা শিখেছি। তাহলে এই নিয়ম যদি ফলো করি আস্কডের জায়গায়, তাহলে কি আনা যায়? সেড টু। কিন্তু চাইলে তুমি আস্কডও রাখতে পারো, তবে আমার সাজেশন থাকবে আস্কড রেখো না, সেড টু রাখো। আস্কড রাখতে পারবা, তবে রেখো না, কারণ তুমি পরীক্ষা দিচ্ছ, তাই এটা চেঞ্জ করো না, আস্কডের জায়গায় সেড টুই রেখো। আই সেড টু হিম কমা, ইনভার্টেড কমা শুরু, ওয়্যার হ্যাড হি সিন মি। তাহলে ওয়্যার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলো, ওয়্যার হ্যাড হি সিন মি, হ্যাড আ সিন, তাহলে পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে ওয়্যার ডিড ইউ সি মি, এখানে অনেকে বলতে পারছো ওয়্যার ডিড ইউ সি মির জায়গায় ওয়্যার ইউ স মি দিলে কি হয়? জিনিসটা খুব বাজে হয়। ওয়্যার ডিড ইউ সি মি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইংলিশ, আর ওয়্যার ইউ স মি এটা আমরা সাধারণত স্পোকেন ইউজ করি, মানে তখন তো গ্রামার মানতে হয় না। সো ওই স্পোকেনের জন্য ওয়্যার ইউ স মি ঠিক আছে, কিন্তু ওয়্যার ডিড ইউ সি মি ইটস গ্রামাটিক্যালি 100% কারেক্ট, ওকে। সো পাস্ট পারফেক্ট আছে, তাই আমরা পাস্ট ইনডিফিনিট আনলাম, ওয়্যার ডিড ইউ সি মি। তাহলে দেখ, আমরা যখন ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করি তখন আমাকে কয়টা জায়গায় খেয়াল রাখতে হয়? টোলটাকে কি বানাতে হবে? সেড টু। আস্কটাকে কি বানাতে হবে? সেড টু। এইভাবে একটা জিনিস গেল। এরপর লিসেনার থাকলে থাকলো, না থাকলে নাই, কমা আনতে হয়, ইনভার্টেড কমা আনতে হয়, সাবজেক্টে চেঞ্জ করতে হয়, এবং এরপর ভার্বের খেলাটা পুরো উল্টে যায়। আজকে দেখবো আমরা ভার্বের খেলাটা কীভাবে উল্টাচ্ছে, পুরো জিনিসটাই আমাকে উল্টে দিতে হবে ভার্বের খেলাগুলোকে। এখানে পাস্ট পারফেক্ট ছিল, আমাদেরকে কোথায় আসতে হয়েছে? পাস্ট ইনডেফিনিট আসতে হয়েছে। প্রিভিয়াস ডে ছিল, আমাকে কোথায় আসতে হয়েছে? ইয়েস্টারডেতে। এরপর ফুল স্টপ, এরপর ইনভার্টেড কমা ক্লোজ করতে হচ্ছে। দ্যাট মিনস পুরোটাই উল্টা। সো এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া দিলাম তোমাকে, বেসিক। এবার আমরা নিয়মে যাচ্ছি, বেসিক আইডিয়া দিলাম। এবার ধরো আমরা যদি কিছু শর্টকাট জিনিস ফলো করতে চাই, তাহলে মাথায় রাখতে হবে যে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার সময় অবশ্যই তুমি টোল্ড থাকুক, আস্কড থাকুক, প্রেড থাকুক, প্রপোজড থাকুক, বা সাজেস্টেড থাকুক, বা অর্ডার্ড থাকুক, বা উইশড থাকুক, এগুলো সবগুলোর জন্য সেড চলে আসবে। আবার বলছি, এখানে কিছু কিছু ওয়ার্ড যেমন অর্ডার্ড, যেমন উইশড, এগুলো ডিরেক্ট স্পিচেও বসে। আই উইশড কমা, ইনভার্টেড কমা শুরু, আই ওয়্যার দেয়ার, ইফ আই ওয়্যার দেয়ার, ইনভার্টেড কমা ক্লোজ বসে। তবে না বসানোটাই বেটার, এগুলোর জায়গায় কী নিয়ে আসবা? সেড নিয়ে আসাটাই বেটার। আর
যদি সেইডের পর অবজেক্ট থাকে, মানে এগুলোর পর যদি অবজেক্ট থাকে বা লিসেনারকে দেয়া হয়, কে শুনছে কথাটা, কে শুনছে সেটা যদি বলা থাকে, তাহলে অবশ্যই এদের জন্য একটা সাথে কী নিয়ে আসবা, টু, সেট টু। কারণ ওই সেট টু থাকলেই একমাত্র টোল্ড আসে। ওকে, আর আক্স টাক্স এগুলো তো প্রশ্ন, সেইডের পর অবজেক্ট থাকুক না থাকুক, প্রশ্নবোধক বাক্য হলেই আক্স, আর অপারেটিভ সেন্টেন্স হলে প্রেড, এগুলো তো তুমি জানো। এটা গেল ওয়ান থিং। তবে বারবার বলছি বাবা, কেউ আবার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করো না যে স্যার আক্স দিয়ে তো ডিরেক্ট স্পিচও করা যায়। হ্যাঁ যায় বাবা। উইচ দিয়ে তো ডিরেক্ট স্পিচ করা যায়। হ্যাঁ যায় বাবা, যায়। কিন্তু তুমি যখন পরীক্ষার খাতায় করছো তখন এটা করো না, কারণ এটা টিচার চাইছে তুমি জানো কি না সেটা দেখতে। নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমাকে কিছু জিনিস ইউজ করতে হয়। একটা হচ্ছে কমা, কমা ইউজ করতে হয়। আচ্ছা, এই যে এখানে একটু দেখাই যে অ্যাসার্টিভে আমরা একটা দ্যাট ইউজ করি, অ্যাসার্টিভে দ্যাট ইউজ করি, বা ইন্টারোগেটিভে আমরা ইফ ইউজ করি বা ওয়েদার ইউজ করি। আচ্ছা, এক্সক্লেম লিখি না, এক্সক্লেমডও হতে পারে এখানে, কেমন ওটা লিখি না, দ্যাট, ইফ, ওয়েদার, কেমন। সো এগুলো উঠে যাবে এবং এগুলোর জায়গায় তুমি কী আনবা, তুমি কমা আনবা, যেটাকে আমরা এইভাবে দেখি, তুমি ইনভার্টেড কমা আনবা, ইনভার্টেড কমা। এখন সেটা দুই রকমের হতে পারে, সিঙ্গেল, আবার সেটা ডাবলও হতে পারে, কেমন। তাহলে ওই যে দ্যাট, ইফ, ওয়েদার এইগুলো তুলে দিয়ে সেগুলোর জায়গায় তোমাকে কমা বা ইনভার্টেড কমা আনতে হতে পারে, আনতে হবে, আনতে হতে পারে না, আনতে হবে, এটা কেমন। নাম্বার থ্রি, পার্সেন্ট চেঞ্জ। তোমাকে পার্সেন্ট চেঞ্জ করতে হবে। পার্সেন্ট চেঞ্জ মানে কীরকম বাবা? পার্সেন্ট চেঞ্জ মানে যেমন আজকে দেখছিলাম, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি, দেখেছিস? তাহলে এই হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি, এটাকে যখন আমরা ডিরেক্ট করছি তখন আমরা কী করলাম, হি টোল্ড মি কী করছি, হি সেড টু মি, হি সেড টু মি কমা, এরপর হি হ্যাড সিন মি আছে না, এই হিটাকে আমরা কি বানিয়ে দিয়েছিলাম, আই বানিয়ে দিয়েছিলাম না, হি সেড টু মি কমা, ইনভার্টেড কমা শুরু, আই। তাহলে এই যে পার্সেন্টটা, স্পিকারটাকে, লিসেনারটাকে সেই অনুসারে পার্সেন্ট চেঞ্জ করাটা মাস্ট। নাম্বার 4, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, টেন্স, কারণ তুমি তো প্রায় এই 8, 9, 10 এই 3 বছরই তুমি কি করে গেছো, ডিরেক্ট টু ইনডাইরেক্ট করে গেছো, 8, 9, 10 ম্যাট্রিকে। ওকে, ফলে তোমার মাথায় জিনিসগুলো সেট হয়ে আছে যে টেন্সে চেঞ্জ করাটা। এখন তোমাকে উল্টা করতে হবে। এক্স ইকুয়ালস টু, তুমি এতদিন ওয়াই বসিয়ে এসেছো, আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স আনতে হবে। ফলে অনেকের মাথা উল্টা কাজটা করে না। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, টেন্স চেঞ্জটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, একটা এক্সাম্পল দিই প্রথমে, তারপর আমি রুলসে যাচ্ছি। ওকে, যেমন ধরো he told me that he had seen me, ধর এই সেন্টেন্সটা, কেমন। আচ্ছা, এখন এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন আমরা কি কি করছিলাম, প্রথমে হি আনছি, টোল্ডের জায়গায় কি করেছি, সেড টু মি, টোলটা হয়ে গেল সেড টু মি, দ্যাট তো আসা যাবে না, কমা, ইনভার্টেড কমা শুরু, পার্সেন্ট চেঞ্জ হচ্ছে, তাহলে হি সেড টু মি, সে নিজে বলছে আই। এরপর তোমার জন্য যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, এই হ্যাড সিন এটাকে তোমার চেঞ্জ করে কি বসাতে হয়েছিল, স, আই স, আর এই মি দ্বারা কাকে বুঝিয়েছে, আমাকে বুঝাচ্ছে। তাহলে সে যদি বলতো, সে যদি আমাকে বলতো তখন কি বলতো, আমি আমাকে দেখেছি না আমি তোমাকে দেখেছি, তোমাকে, তাহলে আই স ইউ।
ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ। এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাক, কমা তারপর ইনভার্টেড কমা, ফুল স্টপ তারপর ইনভার্টেড কমা। অনেকে ভুল করে ইনভার্টেড কমা শেষ করার পর ফুল স্টপ বসায় বা তারপর কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্ক যা বসে এগুলো বসায় না, এগুলো কাটা যাবে। তাহলে এখন যেটার দিকে আমরা নজর দিচ্ছি সেটা হচ্ছে কি, এই টেন্সের চেঞ্জ। আমরা যখন ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করব তখন এই টেন্সের চেঞ্জটা আমাকে করতে হচ্ছে। আমরা এখন ওইটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা ডিরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় যেটা করছিলাম, ডিরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় যেটা করছিলাম সেটার বেসিক নিয়মটা ছিল এরকম, যদি প্রেজেন্ট টেন্স থাকে সেটাকে নিয়ে যাবা কোন টেন্সে, পাস্ট টেন্সে, আর যদি পাস্ট টেন্সে থাকে সেটাকে নিয়ে যাবা পাস্ট পারফেক্টে। এটা ছিল আমাদের বেসিক নিয়ম। আমি অবশ্যই প্রিন্সিপাল ভার্বের কথা বলছি, আমি অক্সিলারি ভার্বের কথা বলছি না, কারণ যারা ন্যারেশনের ফার্স্ট ক্লাসটা করেছো তারা জানো অক্সিলারি ভার্বের জন্য আমরা একটা চার্ট বানিয়েছিলাম এবং সেটা একটু পর আমি দেখাবো, চার্টটা আবার দেখাবো কেমন। এখন শুধু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব চেঞ্জটা কীরকম হবে, যেমন একটু আগে দেখলাম না হ্যাড সিন, সেখানে প্রিন্সিপাল ভার্ব ছিল সিন, যেটাকে পরে আমরা স বানিয়েছি, ডিরেক্ট করার সময় স বানিয়েছি, তাই তো। সো ওই প্রিন্সিপাল ভার্বের চেঞ্জটার কথা বলছি, যে যদি প্রিন্সিপাল ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে আমরা সেটাকে কোথায় নিয়ে যেতাম, পাস্ট টেন্সে। একটা এক্সাম্পল দিচ্ছি, হি সেটেড বাদ দিয়ে দিচ্ছে এমনিতেই, আই এইট ইট, আই এইট ইট। এটাকে যদি ইনডাইরেক্ট করি তখন আমরা কীরকম করতাম, এটা আইটের যে, আচ্ছা সেন্টেন্স দিয়ে করি, কারণ তুমি আবার ঘুরাই ফিরাই নানা ধরনের প্রশ্ন করবা। আই সেড আই এইট ইট। ওকে, আচ্ছা আমার প্রথম প্রেজেন্ট টেন্সের এক্সাম্পলটা দেখি। আই সেড আই ইট ইট, এই তো। এবং এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করছিলাম তখন এটার আনসারটা কী লিখছিলাম, যে আই সেড দ্যাট, আই সেড দ্যাট, আই তো আই, আই তো আই, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, তাই কোথায় নিয়ে যাব, পাস্ট টেন্স। এইটার পাস্ট টেন্স কি, এইট, আই এইট ইট, এই তো। আবার ধর সেন্টেন্সটা যদি এইভাবে দিই, আই সেড আই এইট ইট, অর্থাৎ আমরা এবার কোন টেন্সে যাচ্ছি, পাস্ট টেন্সে। যদি আমার মূল ভার্বটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা কোথায় যেতাম, পাস্ট পারফেক্টে। আর তখন আনসারটা কীভাবে লিখতাম, আই সেড দ্যাট আই হ্যাড ইটেন ইট, আই হ্যাড ইটেন ইট। তাহলে দেখ প্রেজেন্ট টেন্স থাকলে সেটা কোথায় চলে গেল, পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে সেটা কোথায় চলে গেল, পাস্ট পারফেক্ট টেন্স। এই নিয়মটাই আমরা দেখেছিলাম, তাই তো। প্রিন্সিপাল ভার্ব, আমি এখন অক্সিলারি ভার্বে যাই নাই, ডোন্ট মিক্স ইট আপ। ওকে, এবার আমাদেরকে উল্টা করতে হবে। উল্টা মানে কি, আই সেড দ্যাট আই এইট ইট, এইট পাস্ট টেন্স না, পাস্ট টেন্স থাকলে কোথায় চলে আসবা, প্রেজেন্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোথায় চলে আসবা, পাস্ট ইনডেফিনিট। দেখছিস, মূল ভার্বের চেঞ্জটা আগে মাথায় ঢুকা, মূল ভার্বের চেঞ্জটা। এই জায়গায় এসে অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয়ে যায়, যে এই জিনিসটা কীরকম জানি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। যদি তোর কাছে কমপ্লিকেটেড মনে হয় তুই 5 মিনিটের একটা ব্রেক নে, 5 মিনিট একটা ব্রেক, যে ভিডিওটা একটু পজ করো। ভিডিওটা যেহেতু আজকের ভিডিওটা আগামীকাল দুপুর অর্থাৎ রোববার বেলা 12টা পর্যন্ত থাকবে, ফলে বেলা 12টা পর্যন্ত রাখার একটা কারণ আছে, যেহেতু আমি অফ ডেতে ক্লাস নিচ্ছি। শনিবার তো তোমাদের শিডিউল ডে নয়, তারপরেও এদিন ক্লাস নিচ্ছি বলে আমি ভিডিওটা একটু বেশি সময় রাখছি, কারণ তোমাদের নানা জনের নানা রকম টিচার থাকতে পারে, তো সো সেই জন্য। তাই আগামীকাল বেলা 12টা পর্যন্ত থাকবে, আগামীকাল বেলা 12টা পর্যন্ত থাকছে। সো পজ দিয়ে ব্রেক নে, ব্রেক নিয়ে কোথাও থেকে ঘুরে টুরে আয়,
একটু পানি খেয়ে আয়, মুখে পানি ঝাপটা দিয়ে একটু টিভি দেখে আয় বা যা কিছু কর, ব্রেক দিয়ে আয়, আবার বয়। ওকে, আমরা এতদিন করছি এই জিনিসটা। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, I said that I sang a song. I said that I sang a song, একটা সেন্টেন্স। আরেকটা, I said that I had sung a song. ওকে, এবার এই দুইটা সেন্টেন্স আমাদেরকে দেয়া থাকলো। I said that I sang a song, I said that I had sung a song. ওকে, কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে একটু দেখে রাখ, গেল। ওকে, এবার এখানে একটু দেখি, I said that I sang a song, I said that I sang a song। তাহলে ফার্স্ট আমরা কি বসাবো? I said বসাবো, I said। দ্যাটকে বসাতে পারবো না, বসানো যাবে না, আমাকে কি বসাতে হবে? কমা বসাতে হবে। সাথে কি আনতে হবে? ইনভার্টেড কমা। গেল। আমি বলেছি আমি গান করেছি, আমি, তাহলে সাবজেক্টকে আমি, গেল। এবার স্যাং ভার্বটা কোন টেন্সে আছে দেখ, পাস্ট। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এখন উল্টা করতে হবে। প্রেজেন্ট থাকলে যদি পাস্ট হয়, তাহলে পাস্ট থাকলে কি হবে? প্রেজেন্ট। সিম্পল। আমি অক্সিলারির কথা বলি না, কারণ অক্সিলারি একটু পরে দেখবো। তুমি বলছো স্যার কন্টিনিউয়াস টেন্স থাকলে কী হবে, তুমি বলো স্যার পারফেক্ট টেন্স থাকলে কী হবে। আর এভাবে কন্টিনিউয়াস টেন্স থাকলে ওখানে একটা অক্সিলারি আসবে, আই অ্যাম, বা পারফেক্ট টেন্স থাকলে হ্যাভ হ্যাজ, অক্সিলারি আসবে। অক্সিলারি নিয়মটা পরে দেখাচ্ছি, আমি শুধু কিসের নিয়ম দেখাচ্ছি এখন? প্রিন্সিপাল ভার্ব থাকলে। এই সেন্টেন্সগুলোতে দেখো সব প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি নাই, কেমন? সো সেটাই। আচ্ছা, তাহলে আই স্যাং আ সং, I said, তাহলে এই স্যাংয়ের জন্য যদি প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, এখন তোকে উল্টা করতে হবে। পাস্ট থাকলে কি করতে হবে? প্রেজেন্ট। তাহলে স্যাংয়ের প্রেজেন্ট টেন্স কি? সিং, আই সিং আ সং, আই সিং আ সং, এবং ফুল স্টপ, ইনভার্টেড কমা, ক্লোজ। তাহলে দেখ এখন স্যাংটা কি হয়ে গেল? সিং হয়ে গেল, আই সিং আ সং। পারলি? সেম এখানে আই সেড দ্যাট আই হ্যাড সাং আ সং, তাহলে এটা কী হবে? আই সেড কমা ইনভার্টেড কমা শুরু, হ্যাড সাং। হ্যাড সাং মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে কোন টেন্স আসবে? পাস্ট টেন্স, উল্টাটা। তাহলে আই স্যাং আ সং, ফুল স্টপ, ইনভার্টেড কমা, ক্লোজ। স্যাং, পাস্ট টেন্স হলো। এই জিনিসটা বুঝতে পারলি কি না দেখ, যে যদি আমার ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করতে দেয় এবং আমি যদি মূল ভার্বটা পাস্ট টেন্সে পাই, মূল ভার্বটা পাস্ট টেন্সে পাই, মূল ভার্বটাকে কোথায় আনবো? প্রেজেন্ট টেন্সে। আর মূল ভার্বটাকে যদি আমি পাস্ট পারফেক্টে পাই, তাহলে সেক্ষেত্রে মূল ভার্বটাকে কোথায় নিয়ে যাব? পাস্ট টেন্সে। বাকিগুলো, এই দুইটা ছাড়া, এই দুইটা ছাড়া বাকিগুলোর যে কোনোটা থাকলে সেগুলোর সাথে অবশ্যই তোমার কোনো না কোনো অক্সিলারি থাকবে। অক্সিলারি থাকলে কী হবে আমরা একটু পর দেখছি। স্যার এখানে কি প্রেজেন্ট টেন্স থাকতে পারে? আই সেড দ্যাট আই সিং এ সং, না থাকতে পারবে না, কারণ অবশ্যই এটা পাস্ট টেন্স হবে। হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ হলে, ইউনিভার্সাল ট্রুথ হলে আই সেড দ্যাট ম্যান ইজ মর্টাল হতে পারে। আই সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, এখানে সেড পাস্ট টেন্স, এখানে ম্যান ইজ মর্টাল প্রেজেন্ট টেন্স দিয়েছিস, সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে না, ম্যান ইজ মর্টাল, কারণ ওটা ইউনিভার্সাল ট্রুথ। এছাড়া ইউনিভার্সাল ট্রুথ ছাড়া এটা পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচের ভার্ব, মূল কথা প্রিন্সিপাল ভার্ব, এই দুইটা টেন্সে থাকবে। আর এছাড়া যদি থাকে সেটা থাকবে কিসে? অক্সিলারি দিয়ে। আর সে অক্সিলারি দিয়ে থাকলে কী হবে আমরা দেখছি, একটু পর দেখছি। আগে আমাকে এই জিনিসটা এনশিওর কর যে এটা বুঝেছি কিনা, এই আলোচনাটা বুঝেছি কিনা। ডিরেক্ট টু ইনডাইরেক্ট, কমা ইনভার্ট কমা দেওয়া আছে, এরকম ডিরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় আমার মূল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমি সেই মূল ভার্বটাকে কোথায় নিয়ে যাব? পাস্ট টেন্সে।
মূল ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে আমি মূল ভার্বটাকে কোথায় নিয়ে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। দ্যাট ইজ দ্য ওয়ে। এখন উল্টা ঘটবে যখন আমরা ইনডাইরেক্ট টু ডিরেক্ট করব, ইনডাইরেক্ট টু ডিরেক্ট, তখন মূল ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, মূল ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে কোথায় চলে আসবে প্রেজেন্ট টেন্সে। আর মূল ভার্বটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে সেক্ষেত্রে মূল ভার্বটাকে কোথায় নিয়ে যাব পাস্ট ইনডেফিনিট টেন্সে। গেল, এটা গেল প্রিন্সিপাল ভার্বের চেঞ্জ। এবার আয় অক্সিলারি ভার্বের চেঞ্জটা দেখি। অক্সিলারি ভার্ব এগুলো একেবারে ভেঙে ভেঙে, কারণ এটা তোদের অনেকের জন্যই নতুন, ইনডাইরেক্ট টু ডিরেক্ট করাটা অনেকের জন্যই নতুন, তাই একেবারে ভেঙে ভেঙে আলোচনা করছি যাতে তুমি কোনো সমস্যায় না পড়ো। ওকে, আচ্ছা, এবার ডিরেক্ট টু ইনডাইরেক্ট করার সময়, ডিরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় আমরা একটা বক্স আঁকছিলাম। বক্সটা ছিল এরকম যে এম ইজ আর থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে ওয়াজ ওয়ের, আর ওয়াজ ওয়ের থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে হ্যাড বিন, হ্যাড বিন। এটা ছিল এক, এটা ছিল এক, BWN হ্যাড বিন। ওকে, নাম্বার 2, অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে হ্যাড বিন। ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না। মে থাকলে মাইট, মাইট থাকলে চেঞ্জ হবে না। শ্যাল উইল থাকলে উড, উড থাকলে চেঞ্জ হবে না। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাড থাকলে চেঞ্জ হবে না। আমরা ছড়ার মতো করে করে এটা মুখস্থ করেছিলাম, আমরা ছড়ার মতো করে করে এই অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করেছিলাম। অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে হ্যাড বিন। ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না। মে থাকলে মাইট, মাইট থাকলে চেঞ্জ হবে না। শ্যাল উইল থাকলে উড, উড থাকলে চেঞ্জ হবে না। হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে চেঞ্জ হবে না। তাহলে অ্যামিজার, ক্যান, মে, শ্যাল উইল, হ্যাভেস, এটাই। কেমন? একটা একটা এক্সাম্পল তোমাকে মনে করাই দিই। যে ধরো এরকম করে একটা সেন্টেন্স দিয়েছে, হি সেড I am singing, I am singing. ওকে, তাহলে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন কি করব? হি সেড দ্যাট, পার্সনটা তো চেঞ্জ হবে। এই এম ইজ আর থাকলে কোথায় চলে যেতে হবে? ওয়াজ ওয়ের। তাহলে হি ওয়াজ সিঙ্গিং, এটা। এখন ধর এমের জায়গায় যদি, এমের জায়গায় যদি আমি অ্যামিজার, অ্যামিজারের জায়গায় যদি আমি ওয়াজ দিই, ওয়াজ, হি সেড আই ওয়াজ সিঙ্গিং, সেক্ষেত্রে এটা এখান থেকেও তোমার চেঞ্জ হয়ে কি হবে? ওয়াজ ওয়ার থাকলে কি হয়ে যাবে? হ্যাড বিন। অর্থাৎ যদি সেন্টেন্সটা এরকম হয়, হি সেড আই ওয়াজ সিঙ্গিং, ওয়াজ সিঙ্গিং, তখন তোমার আনসারটা কী হবে? হি সেড দ্যাট হি হ্যাড বিন সিঙ্গিং। দেখতে পাচ্ছিস? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ারে যাবি, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিনে যাবি। এম থাকলে সেটা কি হয়ে যাবে? ওয়াজ, ওয়াজ থাকলে সেটা কি হয়ে যাবে? হ্যাড বিন। ধর এই এমের জায়গায় আমি তোমাকে এরকম করে দিলাম, আই ক্যান সিং, আই ক্যান সিং। তাহলে এটাকে যখন ইনডাইরেক্ট করব তখন আমরা কি করব? আই কুড সিং। ক্যান থাকলে কোথায় চলে গেছে? কুড। ক্যানটা কোথায় চলে গেছে? কুড। কিন্তু যদি এইভাবে থাকে আই কুড সিং, আই কুড সিং থাকে, তখন সেখানে কুডের জন্য কোনো চেঞ্জ আসবে না, ফলে কুডটা কুড বসে যাবে, আই কুড সিং। তাহলে এই ছিল আমার টেন্সের চেঞ্জগুলো। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের,
ওয়াজ ওয়ের থাকলে হ্যাড বিন। তোমার যদি ইনভার্টেড কমার ভিতরে অ্যামিজার থাকে তুমি সেটাকে চেঞ্জ করে কি বানাবা, অ্যামিজারগুলোকে চেঞ্জ করে কি বানাবা। এখানে একটা জিনিস খেয়াল করছিস যে আমি কিন্তু সিঙ্গিং ভার্বটাকে চেঞ্জ করি নাই, আমি শুধু কাকে চেঞ্জ করছি, অক্সিলারিটাকে চেঞ্জ করেছি। দেখতে পাচ্ছ এই অক্সিলারি এম ছিল, সেটাকে কি বানিয়েছি, ওয়াজ। যদি এখানে অক্সিলারি ওয়াজ থাকতো আমি সেটাকে কি বানাতাম, হ্যাড বিন। মূল ভার্বের কোনো চেঞ্জ করছি না। ওকে, সো অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের করতাম, ওয়াজ ওয়ের থাকলে হ্যাড বিন করতাম। এটা ক্যান থাকলে আমরা কুড বানাতাম, কুড থাকলে সেটাকে চেঞ্জ করতাম না। মে থাকলে মাইট বানাতাম, মাইট থাকলে চেঞ্জ করতাম না। এইভাবে আমার সবগুলো কোথায় ডিরেক্ট টু ইনডাইরেক্ট হতো। ওকে, এবার উল্টোটা হবে। উল্টোটা মানে কীরকম, এসি ধরো he said I am leaving. He said I am leaving. Okay, he said I am leaving. এটাকে যখন আমি ইনডাইরেক্ট করতাম তখন কি বানাতাম দেখ, he said that এই এমটাকে কি বানিয়ে দিতাম, ওয়াজ। হি ওয়াজ লিভিং, হি ওয়াজ লিভিং। ওকে, তাহলে এই এমটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল দেখ, ওয়াজ। আবার ধর এভাবে যদি দিতাম, হি সেড আই ক্যান গো, তাহলে আমরা সেটাকে কি বানাতাম, হি সেড that he could go। তাহলে এই ক্যানটা তখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে দেখ, কুড। এগুলো ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে। আরেকটা দেখাই, হি সেড আই মাইট ডু ইট, হি সেড আই মাইট ডু ইট। তাহলে আমরা এটাকে কি বানাতাম, he said that, কি বানাতাম। ওকে, আচ্ছা আরেকটা তো হি হয়ে গেল, কেমন এই মাইট, মে থাকলে কি হয় মাইট, কিন্তু মাইট থাকলে কি হয়, কোনো চেঞ্জ হয় না। তাহলে মাইটটা মাইট বসে যাবে, হি মাইট ডু ইট। এই তো, তাহলে দেখ মাইটটা কোনো পরিবর্তন হয়নি অ্যাকর্ডিং টু আওয়ার রুল। এটা ছিল ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি হ্যাডবিন থাকে কোথায় আসতে হবে, ওয়াজ ওয়েরে। যদি ওয়াজ ওয়ের থাকে কোথায় আসতে হবে, অ্যামিজারে। যদি কুড থাকে কোথায় আসতে হবে, ক্যানে। মাইট থাকলে কোথায় আসতে হবে, মেতে। উড থাকলে কোথায় আসতে হবে, শ্যাল উইল। হ্যাড থাকলে কোথায় আসতে হবে, হ্যাভ এসে। ওকে, চল এক্সাম্পল দেখি। এটা দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা নতুন অ্যাড হয়েছো, কারণ অনেকেই মাঝখানে অ্যাড হয়েছে। সো যারা নতুন অ্যাড হয়েছো তারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হলে তোমাকে আর কোনো টেন্স মনে রাখতে হবে না। দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এরকম টেন্স মনে রাখতে হবে না। তুমি সরাসরি জাস্ট এই অক্সিলারি ভার্বের চেঞ্জগুলো করলেই চেঞ্জ হয়ে যাবে। কারণ তুমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, লিভিং লিভিং, গো গো, ডু ডু, মূল ভার্বে কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কোথায় দেখো, এমটা ওয়াজ হয়ে গেছে, ক্যানটা কুড হয়ে গেছে, মাইট চেঞ্জ হয় না, তাই মাইট মাইট রয়ে গেছে। সো এই চারটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে মোটামুটি ডিরেক্ট টুকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আবার তার একবার রিভাইজ দিই, অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে হ্যাডবিন, ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না, মে থাকলে মাইট, মাইট থাকলে চেঞ্জ হবে না, শ্যাল উইল থাকলে উড, উড থাকলে চেঞ্জ হবে না, আর লাস্টে হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে চেঞ্জ হবে না। এবার আমরা উল্টোটা করব, উল্টোটা মানে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করব। 1, হি সেড টু মি I had seen you. না,
একটু অন্যরকম করি। I had been ill. I had been ill. ধরে এভাবে আছে কেমন? তাহলে আমি যখন আমরা এখন ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করছি। She told me that she had been there. She had been there. Okay. She had been there. এটা একটা গেল কেমন? তো she told me that she had been there. এবার এটাকে যখন আমরা ডিরেক্ট করব তখন ফার্স্টে কি লিখব? she. told me-টা কি হয়ে যাবে? said to me, কমা ইনভার্টেড কমা শুরু। এই sheটাকে she, তাহলে I had been থাকলে কোথায় চলে আসো? was বা were। এবার I এর সাথে কোনটা হয়? was হবে নাকি were হবে? was। I was there। এখানে কেউ কেউ বলতে পারো কেন স্যার হ্যাভ বিন থাকলেও তো হ্যাজ বিন হয়, হ্যাভ বিন থাকলেও হ্যাজ বিন হয়। যেমন এটার আরও একটা আনসার হতে পারে, সরি, এটার আরও একটা আনসার হতে পারে এরকম টাইপের যে, এটার আরও একটা আনসার হতে পারে এরকম যে আই হ্যাভ বিন দেয়ার। তাহলে এখানে একটা ঝামেলা থেকে যাবে। ইনভার্টেড মানে এই হ্যাডবিন থাকলে একটা ঝামেলা থেকে যাবে। হ্যাডবিন থাকলে তুমি ওয়াজ ওয়েরও লিখতে পারো, আবার হ্যাডবিন থাকলে তুমি হ্যাভ বিনও লিখতে পারো, পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারো। এখন কিভাবে বুঝবা তোমার প্যাসেজ দেখে। তোমার প্যাসেজ দেখে বুঝতে হবে যে শি যে কথাটা বলেছে সেটা কি পাস্ট টেন্সের কথা নাকি প্রেজেন্ট টেন্সের কথা। যদি শি কথাটা প্রেজেন্ট টেন্সের কথা বলা থাকে তাহলে এই হ্যাডবিনটাকে হ্যাভবিন বানাবা। আর যদি পাস্ট টেন্সের কথা থাকে বা সেখানে যদি অতীত নির্দেশক কোনো, যেমন ধরো এরকম হতে পারে যে she told me that she had been there the previous day. She told me that she had been there the previous day. The previous day মানে yesterday। তাহলে পাস্ট টেন্সে চলে গেল না? তখন হ্যাডবিনটা অবশ্যই কোথায় যেতে হবে? ওয়াজ। আর যদি অতীত নির্দেশক কোনো ওয়ার্ড না থাকে তাহলে তোমাকে পুরো প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এই হ্যাডবিনটাকে তুমি ওয়াজ বানাবা নাকি হ্যাডবিনটাকে হ্যাভবিন বানাবা। এটা তোমাকে বুঝতে হবে প্যাসেজ থেকে। পরে আমরা যখন প্র্যাকটিস করবো তখন অনেক ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমি আপাতত এটা মুছে রাখছি। ওকে, কারণ অন্য আরেকটা এক্সাম্পল লিখবো তো নিচে, সেজন্য। এবার ধরো সেন্টেন্সটা এরকম দিল, শি টোল মি দ্যাট শি ওয়াজ দেয়ার। শি টোল মি দ্যাট শি ওয়াজ দেয়ার। তাহলে আমরা কি লিখবো? শি সে টু মি, কমা ইনভার্টেড কমার শুরু আই। আচ্ছা, এবার এখানে কি আছে দেখ, ওয়াজ ওয়ের থাকলে কোথায় যেতে হবে? এমিজারে, কারণ আমরা এখন উল্টা করছি। হ্যাঁ, এবার আইয়ের সাথে এম বসে না ইজ বসে না আর বসে? অবশ্যই এম। আই এম দেয়ার, আই এম হিয়ার বা দেয়ার যেটাই হোক, কেমন? কারণ দেয়ারের অনেক ধরনের ব্যবহার হয়। ওকে, আই এম দেয়ার, আমি সেখানে ছিলাম বা আমি সেখানে আছি, আই এম দেয়ার। ওকে, সো হতে পারে এটা হেয়ারও হতে পারে দেয়ারও হতে পারে, সেটা ডিফারেন্ট আলোচনা। এটা হেয়ারও হতে পারে ডেয়ারও হতে পারে, ডিফারেন্ট আলোচনা, সেটা এটার সাথে ইনক্লুডেড না। তোমাকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে কি, হ্যাডবিনটা কি হয়ে গেল দেখো ওয়াজটা কি হয়ে গেল দেখো এম, অর্থাৎ আমরা উল্টা যাচ্ছি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে তোমাকে যদি আরেকটা সেন্টেন্স দিই, শি টোল মি দ্যাট she could sing. She told me that she could sing. Okay, এবার এটাকে যখন আমরা ডিরেক্ট করব, she told me that she could sing, তাহলে আমরা কি লিখব? she said to me,
শি সেড টু মি, শিটা কি হবে আই, কুড থাকলে কোথায় আসবো ক্যান, কুড থাকলে ক্যান, তাহলে আই ক্যান সিং, আই ক্যান সিং। ঠিক একই রকমভাবে যদি তুমি মাইট পাও কোথায় চলে আসবা মেতে, কারণ এখন আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে সব উল্টাগুলো, ইনডাইরেক্ট থেকে ডিরেক্টগুলো। ওকে, এবার তোকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ইন্টারেস্টিং জিনিস, এটা বুঝতে পারছিস তো? দেখ, হ্যাড বিন থাকলে ওয়াজ ওয়ের, ইনডাইরেক্ট টু ডিরেক্ট, ইনডাইরেক্ট টু ডিরেক্ট আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট টু ডিরেক্ট। ওকে, সো একটু মনে রাখ, হ্যাড বিন থাকলে কোথায় চলে আসবে ওয়াজ ওয়ের, হ্যাড বিন থাকলে কোথায় গেছি ওয়াজে, ওয়াজ ওয়ের থাকলে কোথায় চলে আসবে অ্যামিজার, ওয়াজ থাকলে কোথায় গেছি অ্যামিজার, কুড থাকলে কোথায় গেছি ক্যান, কুড থাকলে কোথায় গেছি ক্যান। দেখতে পাচ্ছিস? এবার যেটা ইন্টারেস্টিং থিং দেখাতে চাইছি সেটা হচ্ছে এরকম, যে আমরা অনেক সময় স্পোকেনে নানা রকম স্বেচ্ছাচারিতা করি বলে গ্রামারে কাটা খায়। যেমন ধরো এটা হবে 4, হি সেড টু মি আই উড ডু ইট। আমারও শুধু ডিরেক্ট টু ইনডাইরেক্ট লিখছে শুধু বারবার। ওকে, ওকে, আই সে টু হিম, দেখছো আসলে জ্বরের কারণে আই টোল্ড হিম দ্যাট আই would do। আচ্ছা, I told him that I would do। এবার I told him কি হয়ে যাবে I said to him, কমা ইনভার্টেড কমা শুরু I। এবার এখানে কি আছে উড আছে না? ওকে, উড থাকলে কোথায় আসবা শ্যাল বা উইলে, উড থাকলে শ্যাল বা উইল। এবং আমরা অনেকে একেবারে কোনো ধরনের চিন্তাভাবনা করা ছাড়াই এখানে উইল বসিয়ে দিই, আই উইল ডু। আই সেড টু হিম কমা ইনভার্ট কমা শুরু আই উইল ডু। এবং গ্রামাটিক্যালি কারেক্ট যে উড থাকলে তুমি শ্যাল বা উইল আনতে পারবা, গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে আয়ের সাথে উইল হয় কি না। এটা প্রায় সময় তুমি কথাবার্তাও বলো, আই উইল গো, আই উইল ডু ইট, আল সি, আল ইট, এরকম করে তুমি বলছো। হ্যাঁ, তুমি যদি আই অ্যাপোস্ট্রফ ডাবল এল বলে থাকো দেন ইটস ওকে, আল গো, আল গো। কিন্তু তুমি যদি বলো আই উইল গো, আই উইল ডু, তখন একটু ঝামেলা আছে। কিসের ঝামেলা? এই সেন্টেন্সটা ভুল, আই উইল ডু এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল বলছি? কারণ তুমি ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ইউজ করো, আই শ্যাল, উই শ্যাল, আর উইল ইউজ করো বাকি সবার সাথে, ইউ উইল, হি উইল, শি উইল, দে উইল, করিম উইল, না সবার সাথে উইল। এটা হচ্ছে জেনারেল নিয়ম। তবে যদি কোনো বাক্যে ডিটারমিনেশন প্রকাশ পায়, ডিটারমিনেশন সংকল্প, আমি করবো, আমি যাবো এই টাইপের, তখন তুমি উল্টাটা ইউজ করতে পারো। তখন তুমি আয়ের সাথে উইল ইউজ করতে পারো, আই উইল গো। আই উইল গো মানে হচ্ছে তুমি সংকল্প বুঝাচ্ছ যে আমি যাবই। বা হি শ্যাল কাম, হি শ্যাল কাম, এটা তখনই হবে যখন তুমি জোর দিচ্ছ বাক্যটা, না তাকে আসতেই হবে, হি শ্যাল কাম। নর্মালি হি উইল কাম, সে আসবে। এবার সে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু যখন তুমি হি এর সাথে শ্যাল বসিয়ে দিচ্ছ তখন মানে হচ্ছে সে অবশ্যই আসবে বা তাকে আসতেই হবে। তাহলে আয়ের সাথে মানে ফার্স্ট পার্সনের সাথে উইল ইউজ করা আর সেকেন্ড বা থার্ড পার্সনের সাথে শ্যাল ইউজ করা যায়, তবে সেটা নির্দিষ্ট সার্কামস্ট্যান্সে, নির্দিষ্ট পরিস্থিতিতে, যখন কোনো কিছু জোর দেওয়া অর্থ বুঝাবে, যখন কোনো কিছু প্রেশার করা অর্থ বুঝাবে, বা যেটা অত্যাবশ্যকীয় মানে অবশ্যই করতে হবে সেটা বুঝালে তখন এই কাজটা হয়, বা ডিটারমিনেশন প্রকাশ করলে এই কাজটা হয়। এখন আই সেড টু হিম আই উইল ডু, যদি এরকম শুধু সেন্টেন্স হয়, এখানে ডিটারমিনেশন প্রকাশ পাচ্ছে সেরকম কিছু তো নাই। কোনো কিছু আছে যে ডিটারমিনেশন প্রকাশ পাচ্ছে, তাই
পরীক্ষক এই উইলটাকে কেটে দিবেন এবং এখানে কারেকশন করে কি বসিয়ে দিবেন, আই শ্যাল ডু। হ্যাঁ, যদি পুরো প্যাসেজ পড়ে তুমি বুঝতে পারো যে এটা আসলে ডিটারমিনেশন প্রকাশ পাচ্ছে, এই উইল দ্বারা আসলে সংকল্প বোঝাচ্ছে, তখন তুমি মানে হি উড ডু এটা দ্বারা সংকল্প বোঝাচ্ছে মনে হয়, তাহলে তুমি এখানে উইল বসাতে পারবা। আদারওয়াইজ ইউ হ্যাভ টু ইউজ হোয়াট, কেয়ারফুল। কারণ আমরা প্রায় সময় এই ভুলটা করে থাকি, আয়ের সাথে উইল বসিয়ে দিই। সো এই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে, কেমন? আর বাকিগুলো তো সোজা। ধর এখানে আছে আই হ্যাড গন দেয়ার বা আই হ্যাড সিন ইট, তাহলে তখন কী হবে, হ্যাভ বা হ্যাজ। আচ্ছা, ওখানে একটা এক্সাম্পল দিয়ে রাখি। I told him that I had met him. met her করে দিই, তাহলে সুবিধা হবে। I told him that I had met her, তাহলে আমরা কি লিখব, I said to him, I said to him, কমা ইনভার্টেড কমা শুরু, I said to him, কমা ইনভার্টেড কমা শুরু, আই বসলো। ওকে, এখন হ্যাড ম্যাট আছে না, এটা দুইটা আনসার হতে পারে, দুইটা আনসার। একটা আনসার দিতে পারো তুমি এরকম করে যে আই হ্যাভ ম্যাট তারপর হার, এটা দিতে পারো। আবার এটাও দিতে পারো আই ম্যাট হার। কারণ হ্যাড ম্যাট থাকলে সেটা পাস্ট ইনডিফিনিটও হতে পারে, হ্যাডমেট থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। কথা হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট দিবা না পাস্ট ইনডিফিনিট দিবা, সেটা কোত্থেকে বুঝবা, প্যাসেজ থেকে, যেটা আমরা হ্যাড বিনের জন্য আলোচনা করেছিলাম। ঠিক আছে, দ্যাটস হাউ ইউ ক্যান ডু দিস থিংস। ওকে, আচ্ছা, আজকে আগামী ক্লাসে এতটুকুর মধ্যে থাক। আগামী ক্লাসে মানে কালকের ক্লাসে আমরা কিছু প্যাসেজ প্র্যাকটিস করব। ইনডাইরেক্ট কিছু প্যাসেজ বোর্ডে লিখে, ইনডাইরেক্ট কিছু প্যাসেজ বোর্ডে লিখে সেগুলোকে কিভাবে ডিরেক্ট করছি ধরে ধরে করব। এবং এভাবে ধরে ধরে করতে গেলে তাহলে তোমার কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা মূল প্র্যাকটিসে যাব। আচ্ছা, এবার একটা বিষয় একটু বলে রাখি, যারা লাস্ট বইটা পাও নাই, লাস্ট বইটা মানে হচ্ছে আমরা লাস্ট বইটা দিয়েছিলাম এরকম গ্রিন কালারের, যেখানে ফার্স্ট পেজে ছিল বিল্ড আপ ইউর ভোকাবুলারি নিয়ে কিছু কাজ ছিল, আর একদম লাস্টের দুইটা পেজে ন্যারেশনসের কাজগুলো ছিল। সো যারা 26 তারিখে এসেছিলে তারা বইটা পেয়েছিলে, আর মানে জুনের 26, ওকে। আর জুনের 26-এর পরও আরেকটা ডেট দিয়েছিলাম, সম্ভবত জুলাইয়ের কত তারিখ জানি, কিছু স্টুডেন্টস আমার কলেজে এসে আমার থেকে বই নিয়ে গিয়েছিলেন। ওকে, আচ্ছা, এবার যারা এর পরে ভর্তি হয়েছে তারা বইটা পাওনি, ফলে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে আমরা বইটা কখন পাবো। এখন একটা প্রবলেম হয়েছে কি জানো, যে বাসাটায় যে রুমটাতে, কারণ আমাদের কোচিংটাতে আমাকে লিভ করতে হয়েছে, কোচিংটা তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, আর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হওয়ার কারণে কোচিংটা ছেড়ে দিতে হয়েছে। সো আপাতত আমি কোথাও কোনো রুম নিইনি, নিব না, কারণ আমি অনলাইনে পড়াবো, অফলাইনে আর পড়াবো না। যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি, যেখান থেকে তোমরা বই কালেক্ট করো, ওই আমার জেমস স্কুলের বাসাটা কেমন নিচতলায়, যেখান থেকে বই কালেক্ট করো প্রতিবার, সেই বাসায় গতকাল সে বাসার ছোট ছেলেটা মানে আমার মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে গতকাল। আর গতকাল বিয়ে হয়েছে, ফলে বিয়ের কিছু কাজ অনুষ্ঠান থাকবে বেশ কিছুদিন। এর মধ্যে আমি তোমাদেরকে ডেকে এনে যারা বইটা পাও নাই তাদেরকে বইটা দিতে পারছি না। তবে যত দ্রুত সম্ভব আমি যখনই ম্যানেজ করতে পারবো ওই জায়গায় বই দেওয়ার ব্যবস্থা আমি করব। ওকে, আর যদি তুমি বই নাও পাও তোমার কোনো টেনশন নাই, কারণ বই না পেলেও অন্তত বই থেকে যদি আমি কিছু করাই তাহলে ওই শিটটা, ওই পেজটা আমি অবশ্যই গ্রুপে আপলোড করে দিব।
এখন ওরা কোনো এক্সট্রা বেনিফিট পাবে, যাদের কাছে বই আছে তারা কোনো এক্সট্রা বেনিফিট পাবে তা না। যেমন ধরো তুমি যদি এই পৃষ্ঠাটা দেখো, কতদূর দেখতে পাচ্ছ আমি জানি না, যে এখানে ন্যারেশনসগুলো আছে কিন্তু ন্যারেশনসগুলো আনসার করার কোনো জায়গা নেই। ন্যারেশনসগুলো আনসার তোমাকে কোথায় করতে হবে? খাতায় করতে হবে। তাহলে যে বইটা পেয়েছে তাকেও যদি আমি কাজ করাই, সে করবে কি, প্যাসেজ 1 লিখে খাতায় আনসারটা লিখবে, এই তো। আচ্ছা, সো যে বই পাও নাই, এখনও পর্যন্ত যে বই পাও নাই, যদি আমি বই থেকে কিছু করাই, এই পেজটা আমি কোথায় আপলোড করে দিব? গ্রুপে আপলোড করে দিব। ফলে যারা বই পেয়েছে তারা বই থেকে দেখে খাতায় করবে, আর যারা বই পাও নাই তারা ওই মোবাইলে আপলোড করা ছবিটা দেখে খাতায় করবে, যতদিন না আমি তোমাকে বইটা দিতে পারছি। এবং আমার চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তোমাকে বইটা পাঠানো বা বইটা তোমার কাছে পৌঁছানো। ওকে, এখন পারছি না, কারণ এখন ওই বাসাটাই বেশ কিছুদিন নানা ধরনের অনুষ্ঠান থাকবে, ফলে ওখানে এখন বসা যাচ্ছে না। আর তোমাকেও বই নিয়ে চিন্তা করতে হবে না, কারণ তোমার কাছে বই না থাকলেও তোমার কাছে মোবাইলে গ্রুপে ছবিটা দেয়া থাকবে, ওখান থেকেই তুমি করবা। তোমাকে আমি ডেপ্রাইভ করছি তা না, তুমি বইটা পাবা। ওরাও বই দেখে দেখে করতো, তুমি মোবাইল থেকে দেখে দেখে করবা, দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছুই না। ওকে, তাহলে আজকে যা করলাম, পারলে এই ক্লাসটা বারবার দেখো, 2বার 3বার দেখো, মাথায় একটু ঢুকাও, কারণ এটা তোমাদের জন্য পুরো উল্টা, ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করছো। আসলে বিষয়টা তোমার জন্য পুরো উল্টা। তাহলে বারবার যদি দেখো, হয়তো কোনো প্রশ্ন জাগবে। আর আমি আজকের রাত 12টার পরই কমেন্ট সেকশন অন করে দিব, ভিডিওটার সাথে সাথে কমেন্ট সেকশন অন করে দিব। ওকে, তাহলে ভিডিওটা ডিলিট করব কালকে, অর্থাৎ রোববার দুপুর 12টায় ভিডিওটা ডিলিট করব, কিন্তু কমেন্ট সেকশন আজকে রাত 12টার পরেই শুরু হয়ে যাবে। সো তোমার যদি প্রশ্ন থাকে তুমি প্রশ্ন ওখানে করে ফেলতে পারবা। ভিডিও কখন শেষ হবে তারপর তুমি প্রশ্ন করবা, কারণ কালকে তো আবার 8টা বাজে আরেকটা ক্লাস আছে, যেখানে আমরা প্যাসেজগুলো প্র্যাকটিস করব। ওকে, বাবাই দেনসা, টেক কেয়ার।